এই রকম মুসুরির ডাল যদি হয়, রুটি, ভাত, পরোটা, লুচি সবার সাথেই খেতে দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি মুসুরির ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। দেখুন, এর জন্য আমি নিয়ে নিয়েছি মুসুরির ডাল, 2টো ডিম, লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা কুচানো, টমেটো কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, আদা, রসুন সব কিছুই আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এরপর দেখুন, একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারে ডালটাকে ভালো করে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। মুসুরির ডাল একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম লম্বা লম্বা করে কাটা আলুগুলো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, আদা কুচানো, লঙ্কা কুচানো, রসুন কুচানো, টমেটো কুচানো। একটা বড় টমেটো আমি এখানে ব্যবহার করেছি। সামান্য লবণ দিয়ে দিলাম, আর হলুদ দিলাম হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, ধনের গুঁড়ো হাফ চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা নর্মাল জলে আমি দিচ্ছি। 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এটা আপনারা রিফাইন তেলও দিতে পারেন। ভালো করে আমি মিশিয়ে দেব। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে আমি 3 থেকে 4খানা সিটি দিয়ে নেব। দেখুন, আমার হয়ে গেছে। এবার আমি সিটিটা খুলে দিলাম, আর একটা প্যানে নিয়ে নিলাম রিফাইন অয়েল। 2টো ডিমকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা 2টোর বেশি ডিম দিয়ে করতে পারেন। যতটা ডালের পরিমাণ থাকবে ডিমটাও একটু বেশি করে দেবেন। এবার আমি ঝুরি ভাজার মতো এটাকে ভেঙে ভেজে নেব। ঝুরো ভাজা করে নিলাম। এবার তুলে নিচ্ছি। পুরো ডিমটাই তুলে নিলাম। ওই তেলেতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা হয়ে গেছে। এবার প্রেসার কুকারের ডালে আমি ঢেলে দেব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। দেখুন, আলু আর যা যা দিয়েছিলাম আমি, পেঁয়াজ, সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভাজা ডিমটা। গ্যাসের স্টিমটা লো করে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। হালকা ফুটিয়ে নেব। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 4টি কুচি করে কাটা ধনেপাতা। ভালো করে নেড়েচেড়ে দেখুন, ডালটা আমার হয়ে গেছে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা বাড়িতে ট্রাই করবেন। মাছ মাংস না থাকলে এই ডালটা দিয়ে 1 থালা ভাত খেয়ে নেওয়া যাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।